আসসালামু আলাইকুম। দই এবং কি সুন দুটোটার কালার কিন্তু সেম। এটা আপনারা ফলো করে দেখলে দেখবেন যে দইয়ের কালারও কিন্তু সাদা, আবার সুনের কালারও কিন্তু সাদা। আবার দুইটার তফাৎ কিন্তু ভিন্ন, দুইটা কাজে ব্যবহার হয়। দুটোটা কিন্তু আবার আমরা মানব জাতি খাই। দুটোটাতে একটা হলো স্বাস্থ্যসম্মত খানা আর একটা হলো অস্বাস্থ্যসম্পন্ন। তো দইটা যেভাবে খাইতেছি সেটা হলো যে দই হয়, আবার দই বানাবার আগে যে দুধটা হয়, দুধের কালার আছে, দইয়ের কালারটা কিন্তু আবার সেম। দুধের অতিরিক্ত ঝাল দিয়ে নষ্ট দুধকে বলা হয় দই। নষ্ট দুধ এভাবে হয় যেটা হলো দুধকে অতিরিক্ত জাল দেওয়ার পরে যখন ঘন হয়ে যায়, ঘন হওয়ার পরে এই দুধকে যখন অতিরিক্ত লাড়াচাড়া করে যদি মিষ্টি চিনি জাতীয় কিছু ইউজ করে এটা মিষ্টি হয়, আর চিনি যদি ইউজ না করে এটা নষ্ট হয়, টক হয়, টক দুধই। তো সুনের ভিতরে একই সিস্টেম। সুনে যদি হালকা হানি দেয় ওটা পাউডার হয়, আর যদি অতিরিক্ত যদি পানি দেয় ওইটা কিন্তু আবার দুধের মতো দইয়ের মতো এটা বসি হয়ে যায়, সুন বসে যায়। তো এটার বৈশিষ্ট্য যে এমনই, যেটা আমরা মানব জাতি কিছু আছে সবগুলা দেখতে মানুষের মতো, কিন্তু তাদের কাজকর্মগুলা এই এরকমই যে সুন এবং কি দধির মতোই। দধি তো মানুষের স্বাস্থ্য উপকারে আসে, সুন মানুষের কোনো উপকারে আসে না। তো এই জিনিসটা যদি ফলো করেন, মানব জাতির ভিতরে সেম একই কন্ডিশন। আমরা সবাই কিন্তু মানুষ কিন্তু দেখতে মানুষের মতো লাগে, কিন্তু কাজে কিন্তু এক না, কাজে একটু ভিন্নতা আছে। মানুষের রূপ ধরি কাজটা কিন্তু করে শয়তানের মতো। মানে ওই সুন যেমন এরকমই, সুন তো দধির মতো সাদা, কিন্তু কাজ হয় কিন্তু ওই শয়তানের যে সিস্টেম আছে ওই সিস্টেমে হয়। সুন আবার ক্ষতিকর একটা জিনিস। তো সুন ভিজাইলে কিন্তু অনেকটা আমার বিস্ফোরণ ঘটে, যেটা এটা একটা পূর্ণ একটা অভিজ্ঞতা। আমার আম্মার চোখে সুন পড়ছিল, সুন যখন ভিজেছে, আমার খালায় সুন ভিজেছিল একটা বয়মে কোটার ভিতরে কাক মার দিয়েছিল আমার খালার বাড়িতে। আমার আম্মা বেড়াতে গেছে, আমরা সব বেড়াতে আমি গেছিলাম। ওই আমার খালার শ্বশুর মারা গেছিল। তো এত যে খানা ছিল, খানার ভিতরে যে লোকজন আসবে ওনাদের জন্য সুন দিয়েছে ওদেরকে ফানার সাথে খাওয়ানোর জন্য। তো ওইখানে বিস্ফোরণে আমার আমার চোখে পড়ছিল। তো ওই কারণে ওইখানে দেখা। তো তোর সমাজে কিছু মানুষ আছে এই সুনের মতো বিস্ফোরক ঘটায়, এরা বিস্ফোরক জাতি একটা মানব জাতি। এরা যেমন সুন যখন অতিরিক্ত পানিতে যখন ভিজায় ওইটা যখন কাক মারে দেয়, গ্যাস ধর্মে এটা বিস্ফোরক হয়। এই যে মানুষগুলো আছে এরও এক ধরনের নিরাপত্তা বোধ পালন করে ভিতরগতভাবে এরা বিস্ফোরণ ফোটায়। এরা কিন্তু সমাজটাকে নষ্ট করতেছে। এরা কিন্তু সমাজের কোনো সেবামূলক কোনো কাজে আসবে না, এমনকি সেবা নয়। এরা পুরোটা একটা ফালতু সমাজের লোক। এরা দিন ধরে আঁটবে, এদের কোনো কর্ম নাই, কার কোথায় কি আছে এবং কি কেউ দায়িত্ব দিতে চাবে না। তারপরে ওখানে তার নিজের দায়িত্ব নিবে, নিজে মনে করে অনেক দায়িত্বশীল লোক। এরা দায়িত্ববান মনে করে এই কাজগুলা করে। এর হলো যে সমাজের একদম নিকৃষ্ট মানের একটা কীট। কোনো কাম নাই, ঘাস নাই, চাকরি করতো না, সমাজে একটা শ্রেণীর লোক এভাবে পড়ে থাকে, এদের কোনো নাই। আর কেউ গেলে হেতরে বিভিন্ন মাধ্যমে হেতরে ওই করে দেওয়া, সেই করে দেওয়া। আরে ভাই তুই তো পাওয়ারে তুই করতে পারো না বেটা, তুই নিজে ব্যক্তিগত কামাই টাকা দিয়ে করতে পারেন, আমরা করতেছি না ব্যক্তিগত কামাই টাকা দিয়ে। যা করার আছে ব্যক্তিগত কামাই দিয়ে কর, 1 পয়সা দিয়ে কর, সমস্যা কই? তোর আয়ুষ্য যা আছে তা দিয়ে কর, আমাদের আয়ুষ্য যা আছে আমরা তাদের যেমন করতেছি, তোর আয়ুষ্য যা আছে তা দিয়ে কর। না, এটা করবে না, এটা না করি। শুধু এই কাজগুলো আছে, এইগুলো সমাজের একদম নিকৃষ্ট মানের এরা কীট। এরা সমাজের একদম নিকৃষ্ট মানের লোকেরা। এরা সমাজে এরা বিভিন্ন মানুষকে প্রতারিত করার জন্য এরা ভালো মানুষের যে চূর্ণের মতো এরা ভালো মানুষের রূপ ধরে রয়েছে ভিতরে। মানে যখন পানি পড়ে অতিরিক্ত যখন চুন যখন বাষ্ট হয়, এরা সময় মতো এরা বাষ্ট হয় সময় মতো। তো আমার এই কথা বুঝানো হলো যে এটা মানব জাতি কিছু লোক আছে চুন এবং দধি যে সিস্টেমের এক কালার, কিন্তু তাদের ধরনটা এবং কি ব্যবহারটা ভিন্ন ভিন্ন। সেম এই মানুষগুলোরও সিস্টেম, এটা চেহারা এগুলো এদের মানে ব্যবহার আর এটা হলো ভিন্ন ভিন্ন। এদের চলার তরিগুলো ভিন্ন ভিন্ন। মানুষ এর ক্ষতি ছাড়া ভালো কখনো কোনো দিক দেখে না এরা। তো আমি আমার এখানে কথাটা শেষ করলাম। নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো, আরো 2-4টা গঠনমূলক ইনশাল্লাহ ভিডিও আরও আসবে। আসসালামু আলাইকুম।